হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পিজনস লাভার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার লফটেরই এক পেয়ার কবুতর আপনাদেরকে দেখাবো। এটি মূলত আমাদের দেশি কবুতর। আর আপনি দেখতেই পারতেছেন, এই যে এই পেয়ারটা পুরো হোয়াইট কালার। আসলে এই কবুতরটা কোনো নির্দিষ্ট জাত বলা যায় না, কারণ আমাদের খুলনার বিখ্যাত প্রায় 6টা জাতের ক্রস ব্রিড হচ্ছে এটা। মানে 6টা আমাদের খুলনার বিখ্যাত 6টা জাতের ব্লাড এই পেয়ারের ভিতরে আছে। আসলে আপনারা বিগত ভিডিওতে দেখছিলেন আমি আমার অনেক কবুতর ছিল, তার ভিতরে দেশি কবুতর ছিল, বিদেশি কবুতর, পাকিস্তানি কবুতর ছিল। তো মূলত আমি অনেক কবুতর কমাই দিছি। এখন আমার লফটে ব্রিডিং পেয়ার অনলি 7 পেয়ার আছে। মানে আমার পছন্দের সব থেকে যে 7 জোড়া কবুতর সেটাই আছে। তার মধ্যে দেশি কবুতর এক পেয়ারই দেশি কবুতর আছে। এই যে, না এটা বললে ভুল হবে, আরেকটা নর আছে, বেনারস একটা নর আছে। এই তিনটা, মানে এই পেয়ার আর এই বেনারস নর, এই তিনটা দেশি কবুতর আছে, আর বাদ বাকি সবই পাকিস্তানি কবুতর। আর তার ভিতরে সব থেকে বেশি হচ্ছে শিয়ালকুটি কবুতর, আমার পছন্দের ব্রিড, আপনারা তো সবাই জানেন। তো আজকের যে মূল ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে দেশি কবুতর, মানে আমার এই পেয়ারটা নিয়েই ভিডিও করতে যাচ্ছি। আমি এই পেয়ারটাও আপনাদেরকে দেখাবো, এর বাচ্চাগুলাও দেখাবো। তার আগে চলেন দেখে আসি এই পেয়ারটার, মানে সিঙ্গেল একটা ভিডিও দেখে আসি এই পেয়ারটার। তো গাইজ, আপনারা দেখতে পারলেন আমার এই পেয়ারটা। যদিও ভালো করে ভিডিওটা করতে পারি নাই, তার আগে একটা কথা বলতে চাই। এটা মূলত একটি সেল পোস্ট, মানে সেল করার জন্যই এই ভিডিওটা ক্রিয়েট করা। তার এই মেন পেয়ার সেল করার জন্য না, মূলত এর যে বেবি আছে ওই বেবিই সেল করব। যার কারণে আমি প্যারেন্টসের ভালো করে ভিডিওটা আপনাদের দেখাবো, প্যারেন্টসদের দেখাবো, বাচ্চাও দেখাবো। তো সবাই দেখতে থাকুন। এই যে দেশি ব্রিডের কবুতর, আমাদের দেশীয় কবুতর, আমাদের খুলনার ঐতিহ্যবাহী, মানে নাম করা যে ব্রিডগুলো আছে, প্রায় সবগুলোর ব্লাড লাইনই এর ভিতরে আছে। মানে অ্যাভারেজ বলা যায় প্রায় 6 থেকে 7টা ব্লাড লাইনের মিক্স আছে আমার এই পেয়ার কবুতরটা। এই পেয়ার কবুতর আমার এতই পছন্দ যে আমার দেশি কবুতরের ভিতরে আমি এই পেয়ারটাই রাখছি, আর সব মানে সেল করে দিছিলাম। কোনো এক মানে পারিবারিক কারণে আমার কবুতর বেশিরভাগই সেল করে দেওয়া। মানে যতটুকু একদম না রাখলেই নয়, ওরকম ভাবেই 7 পেয়ার রাখা। তো আমি দেখাই, আপনি চোখটা দেখেন আপনারা। এটা হচ্ছে মাদি কবুতর, পাকটা দেখেন, আমি পুরো খুলে দিছি। মানে যারা দেশি কবুতর নিয়ে চর্চা করেন এবং দেশি কবুতর দিয়ে ভালো বড় রেজাল্ট করার ইচ্ছা আছে, তারা নিঃসন্দেহে এই পেয়ারের বেবি কালেক্ট করতে পারেন। তো মাদি কবুতরটা দেখলেন, নর কবুতরটা দেখাই। এই যে নর কবুতরটা একটু মল্টিং এ আছে, মল্টিং সিজন চলতেছে। চোখটা দেখেন ভালো করে, নরের পাশগুলো দেখেন। মূলত এই পেয়ারের ভিতরে যে ব্রিডগুলো আছে সেগুলোর ভিতরে প্রথমে বেশি, মানে বেশি ক্লোজভাবে কালদমের একটা ব্লাড আছে। আমাদের খুলনায় অনেক বড় বড় রেজাল্ট আছে ওই কালদমের, আমি নাম বলতে চাচ্ছি না। ওই কালদমের ব্লাড আছে, গলার ব্লাড আছে, বেনারসের ব্লাড আছে, তারপরে চোখ হলুদ যে জেনারেশন, বিদ্যুৎ জেনারেশন, তার ব্লাড আছে। এবারে যে 6 থেকে 7টা ব্লাডের সমন্বয়ে আর কি এই পেয়ারটা তৈরি হয়েছে। তো আমার দেশি কবুতর এই এক পেয়ারে আমার সবচেয়ে পছন্দের এই পেয়ারটা, যার কারণে এই পেয়ারটা এখনো রাখছি। আর এর বাচ্চা দেখাবো আপনাদের এখন। আমার হাতে ওর একটি বাচ্চা রয়েছে, দেখেন পাকগুলা দেখেন। 3 পাকে গেছে, 2 পাক উঠে 3 নাম্বার পাক উঠতেছে। আমি পুরো পাকটাই খুলে দিচ্ছি, আপনারা দেখতে পারেন বোঝার সুবিধার্থে। লেজ
এই বাচ্চাগুলোর সব থেকে ভালো যে গুণটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এক বাসায় আসে, হারানোর পার্সেন্টেজ অনেক কম, বাড়ি ফেরার পার্সেন্টেজ অনেক বেশি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এরা সবসময় বাসার উপর থেকে ওড়ে এবং সুপার টিপ পজিশন যেখানে উড়ুক না কেন বাসার উপরে ঠিক তাকালে এদেরকে খুঁজে পাওয়া যায়। এটাই আমার সব থেকে পছন্দ হয়েছে। এইটা আমি আরেকটা বাচ্চা দেখাবো। ওই পেয়ারের যে আরেকটা বাচ্চা, এই যে দেখেন এর পাকগুলা দেখেন। চোখ দেখাই বাচ্চার। তো মূলত এই বেবি পেয়ারই আমি সেল করব, যার কারণে আজকে এই ভিডিওটি করা। এদের প্যারেন্টস হচ্ছে এই যে, আর বেবি পেয়ার এই যে। তো ক্লোজ ভাবে বেবি পেয়ারের একটি ভিডিও আমি অ্যাড করে দিব। সো এইটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।